সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আপনারা অনেকেই আছেন যারা নতুন করে সিএতে আবেদন করতে যাচ্ছেন। এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম এখন বর্তমানে স্মুথলি ওয়েবসাইটে আবেদন হচ্ছে বা ঠিকঠাকভাবে ইমেল ওটিপি আসছে, মোবাইল ওটিপি আসছে, আপনারা অনায়াসে কিন্তু আবেদন করতে পারেন। এবার অনেকেই আবার আমাকে কোশ্চেন করছেন যে দাদা যে অ্যাফিডেভিটগুলো লাগবে সেগুলো আমরা কোথায় পাবো। আমি আপনাদের বারংবার বলেছি যে আমার যে ওয়েবসাইট রয়েছে iobong.in, সেখানে কিন্তু আপনারা সমস্ত কিছুগুলো পেয়ে যাবেন। অনেকেই কমেন্ট করছেন পাচ্ছেন না, তো আজকে আমি আপনাদের ডিটেলসে দেখাবো যে কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে এবং আপনার যে এলাকা বা আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের আশেপাশে কোথায় হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হয় এবং সাথে সাথে এফিডেভিটের যে তিনটা মনে করুন ড্রাফট ফরম্যাট বা পিডিএফ, সেটাও কিন্তু আমি আপনাদের আজকে এই ভিডিওতে ডাউনলোড করা দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কীভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তাহলে এই জিনিসগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আর কোনো প্রবলেম নেই, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং কিছু কন্ডিশন রয়েছে সেটা আমি আপনাদের ভিডিওর শেষে কিন্তু অবশ্যই বলবো। সেই কন্ডিশনগুলো ফুলফিল করলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে আবেদন সেটা সম্পূর্ণ করে ভারতীয় নাগরিকত্বের যে সার্টিফিকেট বা সিএ যে কার্ড বা সিএ যে সার্টিফিকেট সেটা কিন্তু অনায়াসে আপনারা আপনাদের হাতে পেতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে যাব, আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তো সরাসরি আজকে আমরা চলে যাব। তো আপনাদের ফোনের যে কোনো ব্রাউজারে এসে নর্মালি আমাদের যে চ্যানেলের নাম সেটা সার্চ করে দেবেন ইয়োবং। তো আমি ইয়োবং লিখে সার্চ করে দিলাম। সার্চ করতেই আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরেই কিন্তু ইয়োবং লেটেস্ট নিউজ রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতেই সরাসরি ডান দিকে কোনায় আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বাটন দিয়েছে, এই সার্চ বাটনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। যখনই সার্চ বাটনের উপরে ক্লিক করবেন এরকম বিজ্ঞাপন আসবে, সেটাকে কেটে দেবেন। সার্চ এখানে আপনারা লিখবেন সিএএ, সিএ লিখে নর্মালি সার্চ করে দেবেন। যখনই সার্চ করবেন তখন কিন্তু এখানে দেখতে পারবেন যে সিএ নিয়ে যত পোস্ট আছে সেগুলো কিন্তু চলে আসবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ওসিআই বনাম সিএ, যারা জানেন না তারা দেখে নেবেন। দেখুন তারপরে পোস্টে সিএ অ্যাফিডেভিট পিডিএফ ডাউনলোড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন তিনটা যে পিডিএফ দরকার হবে আপনাদের অ্যাফিডেভিট, সেটার পিডিএফ কিন্তু দেওয়া রয়েছে। দেখুন এখানে একদম সিম্পল কপি কীভাবে বানাতে হবে না হবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে, একদম সিম্পল কপি। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে তৃতীয় নাম্বার, এরকম করে দেওয়া রয়েছে। এবার লেখাগুলো কিন্তু নিচে দেখুন এই যে পিডিএফ ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু ডাউনলোডও করতে পারেন। দেখুন আমি যদি ক্লিক করি এরকম সুন্দরভাবে অ্যাফিডেভিট দেখুন, এ নাম্বার হচ্ছে শিডিউল 1C, আর বি নাম্বার হচ্ছে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, এবং আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার হচ্ছে সার্টিফিকেট অফ ক্যারেক্টার। এখানে কিন্তু এই তিনটা এফিডেভিট আপনাকে বানাতে হবে। কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার আরও একটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের হিন্দুত্বের সার্টিফিকেট দরকার হবে, তাই না? তো হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় দেওয়া হচ্ছে কীভাবে বুঝবেন? আবার নিচের দিকে স্ক্রল করে যাবেন, দেখুন এখানে কি বলছে হিন্দুত্বের সার্টিফিকেট কোন জেলায় কোথায় দিচ্ছে, দেখুন সিএ আবেদন করতে এটা লাগবে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন তখন কিন্তু এখানে আমি আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ দিয়ে রাখছি যে কোথায় কোথায় কিন্তু আপনাদের এই যে হিন্দুত্বের সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়া হচ্ছে। যেমন আমরা যদি দেখি বর্ধমান জেলায় কোথায় দেওয়া হয়েছে এখানে কিন্তু পরিষ্কার করে বলছে। তারপরে যদি আমরা আরেকটু নিচের দিকে যাই, উত্তর 24 পরগনায় কোথায় দেওয়া হচ্ছে সেটার জন্য এখানে ডিটেলস দেওয়া রয়েছে। নদিয়া জেলায় কোথায় কোথায় দেওয়া হচ্ছে সেটার জন্য ডিটেলস দেওয়া রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে যতগুলো অ্যাভেলেবেল রয়েছে যেমন কলকাতা, সেগুলোর কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো আপনারা দেখবেন আপনাদের কোন জায়গাটা দেওয়া হচ্ছে, আপনার আশেপাশে কোন জায়গাটা রয়েছে সেখান থেকে কিন্তু নিতে পারবে। এমন নয় যে যেখানে বলছে বা সেম ডিস্ট্রিক্ট থেকে আপনাদের নিতে হবে, পাশাপাশি আপনার ধরুন পাশাপাশি যে ডিস্ট্রিক্টে আপনি পাচ্ছেন সেখান থেকে কিন্তু এই হিন্দুত্বের সার্টিফিকেট এরকম কিন্তু আবেদন করে এরকম কিন্তু সার্টিফিকেট আপনারা অনায়াসে কালেক্ট করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে হিন্দুত্বের সার্টিফিকেট এবং সাথে কিন্তু এই অ্যাফিডেভিট সেটা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। এবার আপনাদের জন্য এগুলো সাজানো গোছানো দেওয়া রয়েছে, যারা জানেন না তাদের জন্য এবার কিন্তু আমি পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম। এবং সাথে সাথে যারা সিএতে আবেদন করতে চান তারা তো সকলেই জানেন যে আপনাদের বাংলাদেশের একটা ডকুমেন্ট বর্তমানে লাগছে, এবং যদি না থাকে তাহলে আপনাকে ওয়েট করতে হবে। এবং সাথে সাথে ইন্ডিয়ান একটা ডকুমেন্ট, তিনটা অ্যাফিডেভিট, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এবং সাথে কিন্তু আপনাদের হিন্দুত্বের সার্টিফিকেট, এগুলো থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করলে পরেই কিন্তু আপনারা এই যে সিএ এর আন্ডারে পড়ে যাবেন এবং আপনাদের ভেরিফিকেশন আইপি ভেরিফিকেশন হবে। যদি ভেরিফিকেশন সাকসেস হয় তাহলে কিন্তু আপনারা ভারতীয় নাগরিকত্বের যে সার্টিফিকেট বা সিএ সার্টিফিকেট সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।